বৃষ্টি যেখানে আশীর্বাদ সেখানে বন্যা, আবার যেখানে মানুষ বৃষ্টির অপেক্ষায় সেখানে তীব্র খরা আর আগুন ঝরা গরম। একই জলবায়ুর প্রভাবে এমন দুই বিপরীত চিত্র কেন? এল নিনোর প্রভাবে এবার যেন বিপর্যয়ের মুখে এল সালভাদোর ও পানামা। একদিকে ফসলহানি ও খাদ্য নিরাপত্তার শঙ্কা, অন্যদিকে ভয়াবহ বন্যা ও পানির সংকট। পরিস্থিতি এতটাই গুরুতর যে দুই দেশেই জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কিন্তু কি ঘটছে মধ্য আমেরিকার এই দুই দেশে, আর কেন এবারের এল নিনো নিয়ে এতটা ভয়? এসবের বিস্তারিত জানবো টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি তামান্না খন্দকার। পানামার উত্তরাঞ্চল ও ক্যারিবীয় এলাকাগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি ও ভয়াবহ বন্যা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 15,000-এর বেশি মানুষ। অন্যদিকে এল সালভাদোরের চিত্র পুরোপুরি উল্টো। সেখানে এল নিনোর প্রভাবে দেখা দিয়েছে চরম খরা ও নজিরবিহীন তাপপ্রবাহ। এরই মধ্যে দেশটির প্রধান খাদ্যশস্যের প্রায় 20% নষ্ট হয়ে গেছে। ফলে সামনে খাদ্য নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের উদ্বেগ। পানামার মহানগর ও মধ্যাঞ্চলে দেখা দিয়েছে বৃষ্টির তীব্র ঘাটতি। দেশটির আবহাওয়া ও জলবিদ্যা ইনস্টিটিউট বলছে এই ঘাটতি স্থায়ী হতে পারে আগামী মার্চ পর্যন্ত। ইতোমধ্যে দেশটির 11টি নদী অববাহিকায় দেখা দিয়েছে পানির সংকট। এর প্রভাব মে পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পানির স্তর কমে যাওয়ায় এরই মধ্যে পানামা খালে জাহাজ চলাচলে প্রতিরোধমূলক বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। অর্থাৎ একই দেশে কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও বৃষ্টির জন্য হাহাকার। এল নিনো কোনো নতুন ঘটনা নয়। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হয়ে উঠলে তৈরি হয় এই প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি। আর এর প্রভাব পড়ে বিশ্বজুড়ে বৃষ্টি, বাতাস ও তাপমাত্রার স্বাভাবিক ছন্দে। কিন্তু এবারের পূর্বাভাসই বাড়াচ্ছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে এবারের এল নিনো অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা 90% বেশি। আর 1950 সালের পর রেকর্ড হওয়া সব এল নিনোকে ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রায় 70%। অর্থাৎ 1982-83 সালের ভয়াবহ এল নিনোর রেকর্ডও ভেঙে যেতে পারে এবার। পরিস্থিতি মোকাবিলায় পানামা সরকার দেশজুড়ে ঘোষণা করেছে জরুরি অবস্থা। সরকারি মন্ত্রী ডিনোস্কা মন্টালভো বলেন, প্রশাসনিক কার্যক্রম দ্রুত করা, জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং সামনে কি আসছে তার জন্য প্রস্তুতি নিতেই এই সিদ্ধান্ত। এল সালভাদোরের পরিস্থিতি আরও উদ্বেগজনক। দেশটির পরিবেশ মন্ত্রণালয় বলছে চলতি বর্ষা মৌসুমে 3য় দফায় খরার কবলে পড়েছে দেশটি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকা। এই পরিস্থিতিতে মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ার আশঙ্কায় দেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে সরকার। অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশটিতে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় অনেক কম হতে পারে বলে দেওয়া হয়েছে পূর্বাভাস। খরার পাশাপাশি জুলাইয়ে ভয়াবহ তাপপ্রবাহ দেখেছে এল সালভাদোর। দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে টানা 12 দিন তাপমাত্রা ছিল 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে। অথচ বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে সাধারণত তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। এ সময় গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে প্রায় 91 ডিগ্রি ফারেনহাইট। কিন্তু এবার সেই স্বাভাবিক ছন্দও যেন হারিয়ে গেছে। কোথাও বন্যা, কোথাও খরা, কোথাও পানির সংকট, আবার কোথাও রেকর্ড তাপমাত্রা। আর এর পেছনে থাকা শক্তিশালী এল নিনো কি সামনে আরো বড় বিপদ ডেকে আনছে? এল নিনোর প্রভাব কেবল মধ্য আমেরিকাতেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। গবেষণা ও অতীতের আবহাওয়ার প্রবণতা বলছে শক্তিশালী এল নিনোর সময়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে তৈরি হতে পারে বৃষ্টিপাত কমে যাওয়ার ঝুঁকি। গবেষণা ও অতীতের আবহাওয়ার প্রবণতা বলছে শক্তিশালী এল নিনোর সময়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে তৈরি হতে পারে বৃষ্টিপাত কমে যাওয়ার ঝুঁকি। এর সরাসরি প্রভাব পড়তে পারে কৃষিতে। কম বৃষ্টি ও বেশি তাপমাত্রায় মাটির আর্দ্রতা কমে গেলে বাড়বে সেচের প্রয়োজন, আর এতে লাফিয়ে বাড়বে উৎপাদন খরচ। ক্ষতিগ্রস্ত হতে পারে বৃষ্টি নির্ভর ফসল, তৈরি হতে পারে খাদ্য নিরাপত্তার উপর চাপ।
তবে এল নিনোর প্রভাবকে নিশ্চিত পূর্বাভাস হিসেবে না দেখাই ভালো, কারণ বাংলাদেশের আবহাওয়ায় এল নিনোর পাশাপাশি ভারত মহাসাগরের তাপমাত্রা, মৌসুমী বায়ু ও অন্যান্য জলবায়ুগত পরিস্থিতিও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।